हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज का मैं रान्ना करब बेगुन आलू भाजा। এইভাবে বেগুন আলু ভাজা করলে রুটি বা ভাতের সঙ্গে খেতে পারেন। তাহলে চলুন দেখিনি কিভাবে আমি এই বেগুন আলুটা ভাজা করব। কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এখানে আমি 3টে বেগুন টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ। লবণ হলুদের সঙ্গে বেগুনগুলিকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট গ্যাসের আঁচ কম রেখে বেগুনগুলিকে ভেজে নেওয়ার পর বেগুনগুলি ভাজা হয়ে গেছে। বেগুনগুলিকে নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা মেথি। মেথিটাকেও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মেথিটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 3টে আলু টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদের সঙ্গে আলুটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে আলুটাকে রান্না করার পর ঢাকনাটা সরিয়ে আলুটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে রাখা। দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়া লঙ্কা। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন। আর দিয়ে দিলাম কয়েক দানা চিনি। সবগুলোকে একই সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট এগুলিকে রান্না করে নেওয়ার পর বেগুন আলু ভাজা রান্না সম্পূর্ণ রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।